নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা জিনিস দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটাকে কি বলে বলুন তো? এটা একটা পাহাড়ি ফল। এটা পাহাড়ের এলাকায় ভালো হয়। এটা হচ্ছে স্কোয়াচ। এই স্কোয়াচটা আমি রান্না করে দেখাবো। তাই কিভাবে স্কোয়াচটা রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে স্কিপ করবেন না। আর এই দেখুন, স্কোয়াচ রান্নার জন্য আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর নিয়েছি চিনি, টমেটো সস, ধনেপাতা কুচি, আদা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর ঘিটা আমি ঘরে আছে, ঘিটা পরে নিয়ে আসবো। আমি প্রথমে স্কোয়াশটা কেটে নেবো। আর আগে থেকেই আমি উনুন ধরিয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি। এটা একটু ভাপ দিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এর আবার একটু কাটা কাটাও আছে। এই দেখুন বন্ধুরা, দেখতে ঠিক পেঁপের মতো। এই দেখুন, এখানে একটা বীজ আছে মনে হয়, এটা আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, স্কোয়াচ কেটে নিয়েছি। এই দেখুন, খুব নরম পেঁপের মতো দেখতে ফলটা। আমি একটু কোনোদিন রান্না করিনি, এই প্রথম রান্না করছি। আমি একটু ভাপ দিয়ে নেবো। গরম জলের জন্য বসিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু নুন দেব, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি ভাপ দেবে, দিয়ে নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এটা পেঁপের মতনই লাগছে। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। তেলের মধ্যে কত রকমের ফোড়নে আমি দিয়ে দেবো কালো জিরে। এই যে আমি এবার কোয়াশটা দিয়ে দেবো। কোয়াশটা একবারে ভেজে রান্না করবো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নেবো কোয়াশটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্প দেবো লঙ্কার গুঁড়ো। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস। দিয়ে আমি ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে। আর কষাতে কষাতে একদমই গলে যাচ্ছে। কষা হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এটা একটু মাখা মাখা রান্না করব। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর দেখুন কত সুন্দর গলে গেছে। আর এগুলো এমনি প্রথমেই গলে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে একদম গলে হয়ে যাবে। আসলে কোনোদিন আমি রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। কিভাবে মানে গলে যায় নাকি জানি না, তো এবার বুঝে নিলাম। এইবার আমি দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা, আর দিয়ে দেবো একটু ঘি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। জিনিসটা দেখতেও দারুণ লাগছে। ঠিক মনে হচ্ছে পেঁপের মতো, পেঁপের তরকারি যেরকম হয়
একধারে পেঁপের মতো লাগছে, আবার অনেকটা শশার মতনও লাগছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে স্কোয়াশটা, আর এটা খেতেও দারুণ লাগবে। যখন এটা সেদ্ধ হয়ে গেছে তার খেতেও খুব ভালো লাগবে। আর আপনারাও এইভাবে একবার স্কোয়াশটা রান্না করে খাবেন। এটা বাজারে, সব বাজারে পাওয়া যায় না, এটা শহরের দিকে বেশি পাওয়া যায়, গ্রামের বাজারে কমই পাওয়া যায়। আমি বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। তাই আপনারাও এইভাবে একবার স্কোয়াচের তরকারি রান্না করে খাবেন। আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা অন্য কিছু দিয়েও রান্না করে খেতে পারেন। আর খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।